মাওলানা সাহেব, এই ইমাম সাহেব মসজিদ থেকে না তাড়ার পর্যন্ত আমি ও মসজিদে নামাজও পড়তে যাব না, আর আমি কোনো অনুদানই দেবো না। আমি আপনার কি ক্ষতিটা করেছি আমি তো আসলে কিছুই বুঝতে পারছি না। আমার মান সম্মান সব ধুলোয় মিশই দিয়ে এখন তুমি কিছুই মনে করতে চাও না। আপনি সকল মুসল্লিদের সাথেই বলে বেড়াচ্ছেন যে এই ইমাম মসজিদ থেকে তাড়াতে হবে, কিন্তু আমি সকল মুসল্লিদের কাছে জিজ্ঞাসা করেছি যে আমার ত্রুটিটা কোথায়, আমার দোষটা কি, কিন্তু এখন পর্যন্ত কোনো মুসল্লি আমার কোনো দোষ ত্রুটি বলতে পারলো না। একজন ইমাম একটা মসজিদ মহল্লা সম্মানই করবে, তাই না? তা তারে যদি তাড়াতে হয় মসজিদ থেকে, তাহলে মসজিদের মুসল্লিরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে তাড়াবে। ইমাম সাহেব কি ক্ষতিটা তোমার করেছে যে ইমাম সাহেবের মসজিদতে তাড়াতে হবে? এই ইমাম আমার শত্রু, আমার নাকি ইমান নেই। আমার জানা মতে আমি তো আপনার ইমান নেই এরকম কোনো কথা মসজিদে বা কোনো জায়গায় বা কারোর সাথে আমি বলেছি, আমার তো মনে পড়ছে না এরকম। এই মিথ্যাবাদী ইমামকে তুমি কিভাবে রাখতে বলছাও? সে মিথ্যে কথাটা কি বলেছে? গত জুম্মায় বক্তৃতায় মসজিদ ভরা মুসল্লি ওর ভিতরে আমার দিকে তাকায়ে বলল যে আমার নাকি ইমান নেই। আপনার ইমান নেই কখন বলেছি আমি? তুমি কিন্তু বারবার মিথ্যে কথা বলছাও আর আমারে মিথ্যাবাদী সাজাচ্ছাও। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, রোজা রাখি, জাকাত দিই, মানুষের কল্যাণকার কাজ করি, আমি এতগুলো ধর্মের কাজ করি, তা আমার ইমান নেই মানে? গত জুমায় বললে আমার দিকে তাকায়ে যারা ধর্মীয় রাজনীতি করে এরা বাদে অন্য যে দল করে ওদের রাজনীতির সাথে জড়িত হলি তার ইমান নেই আমার দিকে তাকায়ে বললে। মসজিদ ভরা মুসল্লিরা সবাই জানে যে আমি ধর্মীয় রাজনীতি করি নে। আমি গত সপ্তাহে আলোচনা করেছি ইমান ভঙ্গের উপরে। ইমান ভঙ্গের 10টিরও বেশি বড় বড় কারণ আছে। তার ভিতরে অন্যতম একটি হচ্ছে আল্লাহ রাসূলকে নেতা হিসেবে না মানা এবং আল্লাহ রাসূলের আদর্শ তার জীবনে বাস্তবায়ন না করা। যদি কেউ এটা না করে তাহলে তার ইমান থাকবে না। এখন আমি এই কথাটা বলেছি আর আমার কাকা তার নিজের গায়ে নিয়ে নিয়েছে। তাহলে বুঝলে এটা কি? সে আমার দিকে টার্গেট করেই বলেছে এই ইমাম তাড়াতেই হবে। বুঝলাম তোমার ক্ষোভের কারণ। তাহলে এই ইমান ভঙ্গের কারণের ভিতরে যে কারণটার কথা বললো, কোনো মুসলমান যদি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে নেতা না মানে এবং তার আদর্শ জীবনে বাস্তবায়ন না করে, তাহলে সে মুসলমান হতেই পারবে না। সে যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাকাত দিক, ধর্মীয় যত ইবাদত বন্দী করুক না কেন, কোনো কিছুতেই কাজ হবে না। এ তো তার স্পষ্ট কথা। এর জন্য ইমাম তাড়াতে হবে মানে? মুসলমান হওয়ার প্রথম শর্তই হলো ইমান। আমি একজন ইমাম হিসেবে আমার যে দায়িত্ব সেটা হলো আমার সাধারণ যত মুসল্লি আছে সবাইকে জানানো যে ইমান ভঙ্গের কি কি কারণ আছে। এগুলো যদি তারা না জানতে পারে তাহলে তো তাদের ইমান ভঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি তো সেই দায়িত্বটাই পালন করেছি গত জুমায়। আমাদের অধিকাংশ মুসল্লিরাই জানে না যে কি কি কাজ করলেই ইমান ভঙ্গ হয়। আমি গত জুমায় সেই জিনিসটাই খুব সুন্দরভাবে আমার এই মুসল্লিদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আর ইমান ভঙ্গের অন্যতম কারণগুলোর ভিতরে একটা যে আল্লাহ রাসূলকে নেতা হিসেবে না মানা এবং তার আদর্শকে তার জীবনে বাস্তবায়ন না করা। কে ধর্মীয় দল করলো আর কে করলো না এটা আমার কোনো বিষয় না। আমার বিষয় ছিল আল্লাহ রাসূলকে কেউ নেতা হিসেবে মানলো কি মানলো না, আল্লাহ রাসূলের জীবন আদর্শ তার জীবনে বাস্তবায়ন করলো কি করলো না, এটাই বাস্তবায়ন করা, এটাই ভালো করে বোঝানো। আর এতে আমার ইমামতি যাবে কেন? আমি আল্লাহ রসুলের নেতা মাইনেই তো নামাজ কালাম পড়ি, ইবাদত করি। আমি দল করি আর এক নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রচার করি। তাহলে সেই একই কথা হইল না যে আমার ইমান নেই? তুমি যদি বুঝতে পারো তাহলে ভালো, আর বুঝেও যদি তুমি না বুঝাও, ইমাম তাড়ানোর নেশায় মত্ত হয়ে যাও, তাহলে তোমার মতো কপাল পোড়া মুসলমান আর হতে পারে না। তুমি আল্লাহর একটা বিধান, রসুলের একটা বিধান নিয়ে তুমি চ্যালেঞ্জে চলে যাচ্ছ, আর এই জন্যে তুমি ইমাম তাড়াবা? ইমাম তাড়ানো অত সহজ? আমি সেই ইমামতি করিনি
যেখানে কোরআন হাদিসের কথা বলতে গিয়ে মানুষের অনুমতি নিতে হয়, মানুষের ইচ্ছা অনুযায়ী কথা বলতে হয়, আমার কথার ভেতরে কোনো সময় কোরআন হাদিসের বাইরের কথা পাবেন না। আর এই কোরআন হাদিসের কথা কেন বলি? যাতে আপনারা সবাই আমরা একসাথে জান্নাতে যেতে পারি। আর দেখেন, এই যে কোরআন হাদিসের কথা বলার কারণে যদি আমার ইমামতি চলে যায়, তো চলে যাক। আমি কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে গিয়ে বলবো যে আল্লাহ, আমি এই কথাগুলো বলার কারণেই, আমি এই ভালো কথা বলার কারণেই আমার ইমামতি চলে গিয়েছে। আল্লাহ রাসূলের নেতা না মাইনে বা আদর্শ না মাইনে যদি ইবাদত করা হয়, তাহলে সেটা গ্রহণযোগ্য হচ্ছে না বা আল্লাহ কবুল করছে না। তাহলে তো আমি ভুলের মধ্যেই ছিলাম। তাহলে এখন আমার কি করতে হবে? তুমি বুঝতে পারিসাও, আবার ইমানে ফিরে এসো, রসুলের নেতা মানো, তার আদর্শ বাস্তবায়নের জন্যে যা করার দরকার সব কিছু করো। আর আল্লাহর কাছে ক্ষমা চাও যে আল্লাহ, আমার বিগত দিনের যদি অপরাধ হয়ে থাকে তুমি ক্ষমা করে দাও, আমি যাতে এই পথে আর না হাঁটি। আল্লাহ কবুল করবে। আমাদের সকলের ইচ্ছাটাই হচ্ছে পরকালীন জীবনে সফলতা অর্জন করা। আপনি যেহেতু ভুলটা বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে বেশি বেশি করে আমরা ক্ষমা চাই। আল্লাহ অবশ্যই আমাদের সকলকেই ক্ষমা করে দেবেন। আমিন।